হাতে লাঠি নিয়ে হেলমেট পরে তোমরা পাল্টা দাওয়া করো, গাড়িতে আগুন দাও, গাড়িতে জ্বালায় দাও, বাংলাদেশে কোনো গাড়ি চলবে না যতক্ষণ সরকার পতন না হবে। দেখেন, বাংলাদেশের সরকার যখন উস্কানিজনক ভাবে স্টুডেন্টদেরকে উস্কানি দিয়ে ভিডিওটা শেয়ার করবেন ভাই, আপনি শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন। এই ভিডিওতে কমেন্ট করলে আপনাদের জন্য ভিডিও বানাবো, অন্যায়ের কথা বলবো, ন্যায্য কথা বলবো। আপনাদের কমেন্ট সবাইকে রিপ্লাই নাও দিতে পারে, কিন্তু আপনাদের কমেন্ট গুলা, মতামত গুলা দেখে আমার ভিডিও গুলা কি অ্যাকসেপ্ট হচ্ছে না হচ্ছে না। আমি সকল বাংলাদেশের মানুষদেরকে বলবো, যারা দিনরাত পরিশ্রম করেন, আপনি ছেলেকে স্টুডেন্টের ভালো একটা স্টুডেন্ট তৈরি করবেন, একটা ভালো সরকারি চাকরিজীবী তৈরি করার জন্য চেষ্টা ভাবনা, একটা ডাক্তার বানানোর জন্য চেষ্টা ভাবনা করছেন, আর ওই জায়গার ভিতরে সরকার রাজাকার বলে উস্কানি দিয়েছে এবং কি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে স্টুডেন্টদেরকে কিভাবে মারলো। একটু স্ক্রিনে আপনারা ভিডিওটা দেখছেন, তাদেরকে বলবো ভাই ভিডিওটা শেয়ার করেন যথেষ্ট পরিমাণ। এই সরকার হচ্ছে মাফিয়া সরকার, এই সরকার মাফিয়া গ্রুপের 1 নাম্বার খাতায় আছে। আমি বলতে চাই, মাফিয়া সরকার, আপনি যে স্টুডেন্টদেরকে উপরে আক্রমণ করছেন, এখন আমি যদি বলি আমার জায়গা থেকে বাংলাদেশের প্রতিটা মানুষকে যদি বলি হাতে লাঠি নিয়ে হেলমেট পরে তোমরা পাল্টা দাওয়া করো, গাড়িতে আগুন দাও, গাড়িতে জ্বালায় দাও, বাংলাদেশে কোনো গাড়ি চলবে না যতক্ষণ সরকার পতন না হবে, তাহলে কি হবে? ভালোভাবে তো সুন্দরভাবে স্টুডেন্টরা আন্দোলন করছিল, আপনি কিভাবে এই সন্ত্রাস লাগাই দিলেন? আমি বলতে চাই, বাংলাদেশের মানুষকে পাল্টা আক্রমণ করলে পাল্টা আক্রমণের জবাব দিতে হবে। তোমরা আন্দোলন করছো, আন্দোলন চালিয়ে যাও, হাতে লাঠি লাগলে লাঠি নিবা, অস্ত্র লাগলে অস্ত্র নিবা, মাগার সামনে যে